চন্দনদা, আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ, মানুষ বীমা এবং বিনিয়োগ করতে গেলে কি ভুলটা করে ফেলে? আচ্ছা। খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা খুব সহজ হলো, উত্তরটা কিন্তু উম, খুব সহজ নয়। আচ্ছা, যেমন? মানুষ বীমা এবং বিনিয়োগ করতে গেলে অনেক ভুল করে থাকে এবং প্রতিনিয়ত এখনো ভুল করছে। এবং ভুলটা এমনই একটা ভুল যে মানুষ পরে ভুলটাকে আর সংশোধন করা যায় না, বা সংশোধন করতে গেলে অনেক দেরি হয়ে যায়। প্রথম কথা হচ্ছে, প্রথম তোমাকে একটা কথাই বলবো, যখন তোমার কখনো শরীর খারাপ যদি হয়ে যায়, তখন তুমি কি করো? নিজের চিকিৎসা নিজে করো না ডাক্তারের কাছে যাও? ডাক্তারের কাছে। অবশ্যই ডাক্তারের কাছে যাও, একদম। যাতে ডাক্তার তোমার রোগের চিকিৎসাটা করাতে পারে। কারণ ডাক্তার সেই বিষয়ে পড়াশোনা করেছে, সেই বিষয়টাতেই সে এক্সপার্ট। সে তোমার শরীরের মেকানিজম কোনো জানে, যে তোমার শরীরের সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কেনই বা হচ্ছে, বা এই রোগটার হচ্ছে চিকিৎসাটা কি। তেমনি যখন কোনো মানুষ বীমা এবং বিনিয়োগ করবে, তাকে সেই ডাক্তারের কাছে যেতে হবে, মানে সেই বিশেষজ্ঞর কাছে যেতে হবে যারা বীমা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এক্সপার্ট এবং পড়াশোনা করে এবং রেগুলার। কারণ তারা তোমার যে রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, সেই অনুযায়ী তোমাকে সেই সার্ভিসটা দিতে পারবে। কারণ অনেকে লাইফ ইন্স্যুরেন্স নিতে যায়, সে তার সার্ভিস চাই এরা একরকম, তাকে এরা এজেন্ট দিয়ে দেয় আর একরকম। কারণ সে হচ্ছে দক্ষ এজেন্ট নয়, সে তার কমিশনের চক্করে সে তার গলত সার্ভিস দিয়ে দেয়। যেই সার্ভিস বা প্রোডাক্টটা যে কিনতে চাইছে, সে সেই প্রোডাক্টটা পাচ্ছে না, তার পরিবর্তে একটা অন্য একটা প্রোডাক্ট তাকে গতিয়ে দিচ্ছে। এইখানে এই খেয়ালটা রাখতে হবে, যখন তুমি বীমা এবং বিনিয়োগ করতে যাচ্ছ, জেনুইন এবং সৎ লোকের কাছেই যাওয়া উচিত। আর কথা হচ্ছে, আমি প্রথমেই আসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি বলবো, নিজে নিজে কখনোই ইন্স্যুরেন্স নিতে যাবে না। কারণ নিজে নিজে যখন ইন্স্যুরেন্স নিতে যাবে, ভুল এমন করবে যে ভুলগুলো তুমি সংশোধন করতে পারবে না। কারণ অনেক মানুষই আছে, দেখা যাক সামান্য আমি তোমাকে যদি উদাহরণ দিই, মোটর ইন্স্যুরেন্স, অনেক মানুষ আছে মোটর ইন্স্যুরেন্সটা নিজে নিজে করে ফেলে। না, কিভাবে করে? সেটা ফোন থেকে করে। এবং ফোন থেকে যখনই একটা মোটর ইন্স্যুরেন্স করছে, এবং সেখানে ফোনের অপশান থাকে, অ্যাড অন অপশানগুলো থাকে, এখানে ড্রাইভারের লাইবিলিটি কভারটা থাকবে কি থাকবে না, থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্টিতে কি কি ফিচার দেবে, কত ক্লেম দেবে, ডিটেলস থাকে। ঠিক আছে? সে সেইগুলোকে ভালো করে স্টাডি করে না, ভালো করে দেখে না, ভালো করে ফোকাস করে না। ঠিক আছে? সে দেখা যাচ্ছে একটা ম্যানুয়াল যা রেটটা আসছে, সে সেটাতেই ক্লিক করে নিয়ে নিচ্ছে। নেওয়ার পর দেখা গেল যে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, সে সেই ক্লেমটাই পেলো না, বা টিপি নিয়ে রেখেছে, থার্ড পার্টি নিয়ে রেখেছে। দেখা গেল সে ড্রাইভার লাইবিলিটি কভারটাই তার নেই, অথচ ইন্স্যুরেন্স নিয়ে ফেলেছে কি 50 টাকা কম হবে বলে। দেখা গেল তার হচ্ছে, যখন ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, সে কোনো ক্লেমই পাবে না। এবং এক্ষেত্রে এখানে মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সমান। তুমি যখন মেডিক্লেম করছো, সেখানে তোমাকে তোমার আগে কি রোগ আছে সেইগুলোকে তোমাকে বলতে হবে। তুমি স্মোক করো কিনা, তুমি হচ্ছে অ্যালকোহল সেবন করো কিনা, সমস্ত ডিটেলস বলতে হবে। যদি তুমি কোনো কিছু লোকাও, সেই ক্ষেত্রে তোমার যখন এমার্জেন্সি সিচুয়েশন আসবে, তুমি ক্লেম থেকে বঞ্চিত হয়ে যাবে। আর নিজে নিজে করতে গেলে তোমার ভুল হবেই। আর ভুল, একটা ছোট ভুল হলেও তুমি ক্লেম পাবে না। এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে খুবই একটা সেন্সিটিভ বিষয়। তুমি যদি একটা ছোট ভুলও করে ফেলো, সেই ভুলটা তোমার যখন এমার্জেন্সি টাইম আসবে, ক্লেমের সময়, তুমি ক্লেম পাবে না।
এবং যদি টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলি, যদি বলি, তুমি হয়তো টার্ম ইন্স্যুরেন্স নিয়ে ফেলেছো, দেখা গেল তুমি সিগারেট আগে খেতে, এখন খাও না, তুমি কিন্তু সেটা তোমার এজেন্টকে বলুনি। কি হবে, যখন তোমার হচ্ছে চুলের স্যাম্পল টেস্ট হবে, দেখা যাবে 6 মাস আগে বা 2 বছর আগে হলেও সিগারেট খেত, তোমার ক্লেমটা রিজেক্ট হয়ে যাবে। এমনই একটা বিষয়, কখনো ডাইরেক্ট নিতে যাবে না। প্রত্যেককে বলবো, যখন বীমা এবং বিনিয়োগ করবে, সুদক্ষ, জেনুইন, সৎ মানুষের কাছে যাও, যে তুমি সার্ভিসটা নাও। এবং অনেক মানুষই রয়েছে ব্যাংক থেকেও ইন্স্যুরেন্স করে ফেলে, ঠিক আছে, কিন্তু তাকে এটা ভাবতে হবে, যখন আমি ব্যাংক থেকে ইন্স্যুরেন্স আমি একটা নিচ্ছি, আমাকে ব্যাংক ম্যানেজার সেই সার্ভিসটা দিতে পারবে তো? কারণ একটা ব্যাংক ম্যানেজার 3 বছর, 4 বছর, 5 বছর ছাড়া সে চেঞ্জ হয়, তার পরিবর্তে অন্য ম্যানেজার আসে। দেখা গেল সে একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রেখেছে, তার ফ্যামিলিকে বলেই গেল না, আর ম্যানেজারও চেঞ্জ হয়ে গেছে, নতুন ম্যানেজার জানতেই পারলো না, তার ফ্যামিলি ওই টার্ম ইন্স্যুরেন্সটা থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। এবং ইন্স্যুরেন্সের বিনিয়োগের ক্ষেত্রেও একই রকম অবস্থার সম্মুখীন হতে হবে। এটাও বিকল্প কিছু নয়, অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে তোমার মিউচুয়াল ফান্ড নিয়ে ফেলে, ডাইরেক্ট নিতে চায়, এবং ডাইরেক্ট নিতে গিয়ে অনেক মানুষ সেই ভুলটাই করে ফেলে। দেখা গেল কোনো ফান্ড কিনলো, সেই ফান্ডের বিষয়ে সে ভালো করে অ্যানালাইসিস করলো না, তার টেকনিক্যাল ফান্ডামেন্টাল কি আছে, ফান্ডের আগামী দিনে গ্রোথ কি ছিল, কি পারফরমেন্স ছিল, বর্তমানে এর পারফরমেন্স কেমন হবে, দিতে পারবে কিনা, বর্তমানে মার্কেটের সিচুয়েশন কি রয়েছে, সমস্ত ডিটেলস, পার্ট টু পার্ট ডিটেলস ভেরিফিকেশন করতে হয়, পার্ট টু পার্ট ডিটেলস দেখতে হয়, দেখে একটা ফান্ড কিনতে হয়। নিজে নিজে কিনলে কখনোই বুঝতে পারবে না ফান্ড কি গ্রোথ আছে, আগামী দিনে কি পারফরমেন্স করবে। এবং সেক্ষেত্রেও তুমি যখন একটা মিউচুয়াল ফান্ড নিচ্ছ, সেখানেও তোমাকে এমফি রেজিস্টার পাস করা রেজিস্টার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তোমার মিউচুয়াল ফান্ড নেওয়া উচিত। তখনই নিজে নিজে ডাইরেক্ট কেরামতি করা উচিত নয়। ওই যে তাহলে বললাম কি, নিজের ডাক্তারি যখন নিজে করবে তখন রোগ বেড়ে যাবে। এবং আমি বলবো প্রত্যেককেই যে অন্তত যখন কোনো বীমা এবং বিনিয়োগ করছো, এক্সপার্টের কাছে যাও, যে নাও, কোনো থার্ড পার্টি অ্যাপস, কোনো ওয়েবসাইট, কোনো ব্যাংকে গিয়ে ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্ট না করে। কারণ তুমি যখনই থার্ড পার্টি মাধ্যমে করবে, তুমি তোমার রিকোয়ারমেন্ট কি রয়েছে তুমি সেইগুলো তুমি জানতেই পারবে না, বুঝতেই পারবে না অ্যাকচুয়ালি তোমার কি চাই, তুমি সেটা বুঝতেই পারবে না। এবং অনেক সিয়ানাবাজ লোক আছে, আরে এজেন্টের কাছে যাব, সে সে তো কমিশন পাবে। আরে ভাই, তুমি এজেন্টের কাছ থেকে যে একটা সার্ভিস কিনছো, সে এজেন্ট অলরেডি তাকে পড়াশোনা করে পাস করে, প্রত্যেক দিন তাকে নলেজ নিতে হয়, প্রত্যেক দিন তাকে শিখতে হয়, রেগুলার শিখতে হয়, রেগুলার স্কিল নিতে হয়, তবে সে একটা সার্ভিসের ওপর, একটা প্রোডাক্টের ওপর এক্সপার্ট হয়। আর সে তোমাকে সঠিক প্রোডাক্টটাই দেবে, সঠিক সার্ভিসেসটাই দেবে। এবং তুমি যদি কমিশনের কথা বলো, কমিশনের জন্য সে তোমাকে এক্সট্রা কখনো চার্জ তোমাকে করবে না। যে তোমাকে একটা সার্ভিস বিক্রি করতে যাচ্ছে এবং সে বলবে আমাকে অ্যাডিশনাল এক্সট্রা চার্জ দিতে হবে, কোনো এজেন্ট চাইবে না। কারণ সে অলরেডি তোমার সার্ভিসটা দেওয়ার জন্য কোম্পানি তাকে কমিশন দেয়, তোমাকে নিজের পকেট থেকে তাকে কমিশন 1 টাকাও দিতে হচ্ছে না। অতএব তার কাছে যাওয়ার জন্য তোমাকে কিন্তু বোধ বা লজ্জাবোধ হওয়ার কোনো জায়গাই নেই। অতএব ভিডিওটা আমি বেশি বড় করছি না, কারণ আগামী দিনে এই বিষয়গুলোর ওপর আমি আরো ডিটেলস আলোচনা করব। ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টের কালো দিকগুলো কি কি আছে, বা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেক মানুষ ম্যানিপুলেট কিভাবে করে, অনেক চোর রয়েছে
যারা মানুষের সাথে প্রতারণা করে, এরকম বহু কিছু রয়েছে, বহু কিছু বিষয় আছে, এগুলো আমি আগামী দিনে আস্তে আস্তে আলোচনা করব। আজকের মতো নমস্কার। আমি ছিলাম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে। আমার নাম চন্দ্রকান্ত মালিক। আমি একজন ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন।